আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কোন আমলের মাধ্যমে পরিবারের সকল সদস্য শরীর বন্ধ করে রাখবেন, অথবা কোন আমলের মাধ্যমে পরিবারের ফ্যামিলির সকল সদস্য শরীর বন্ধ করে রাখা যায়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে কিভাবে কোন আমলের মাধ্যমে পরিবারের সকল সদস্যর শরীর বন্ধ করে রাখবেন, অথবা কোন আমলের মাধ্যমে শরীর বন্ধ করে রাখা যায়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমল থেকে উপকৃত হতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমল থেকে আপনারা উপকৃত হতে পারবেন। এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ঈশার নামাজের পরই আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদেরকে ঈশার নামাজের পরে ওযু অবস্থায় এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমার অথবা আপনার কাজ হচ্ছে 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এবার কষ্ট করে বিসমিল্লাহ সহ আমাদেরকে একবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিরাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে একবার আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, 2 হাতের তালুতে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আপনার অথবা আমার কাজ হচ্ছে, আপনার ফ্যামিলিতে যদি 5 জন লোক থেকে থাকে, 5 জন লোককে ডাক দিবেন। ডেকে আনার পরে এক জায়গায় বসাইবেন। বসানোর পরে আপনি যে একবার আয়াতুল কুরসি পাঠ করে 2 হাতের তালুতে ফু দিয়েছেন, এই হাত দিয়ে আপনার বাচ্চাদের, আপনার সন্তানদের মাথা থেকে পা পর্যন্ত 2 হাত দিয়ে সুন্দর করে মুছে দিবেন। এক কথায় পুরো শরীরটা মুছে বা মাসে করে নেবেন। এরপরে বিসমিল্লাহ সহ আবার আয়াতুল কুরসি পাঠ করবেন, হাতের তালুতে একটি ফু বা দম করবেন। আবার আপনার ফ্যামিলির অথবা পরিবারের সকল সদস্যর শরীরের উপরে হাত সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত বোলাই দিবেন, অথবা শরীরটা মাসে করে নেবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পাঠ করবেন, হাতের তালুতে একটি ফু অথবা দম করবেন। এরপরে আপনার ফ্যামিলির সকল সদস্য শরীরটা আবার মুছে বা মাসে করে নেবেন। এইভাবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরটা সুন্দর করে মুছে অথবা মাসে করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আরও একটু কাজ বাকি আছে। সেই কাজটুকু হচ্ছে, যখন আয়াতুল কুরসি 3 বার পাঠ করে আপনার ফ্যামিলির সকল সদস্যর শরীর মুছে বা মাসে করে নেওয়া হয়ে যাবে, এরপরে 2 হাতের মাধ্যমে আপনাকে
3টা তালি ঠিক আমার দেখানো পদ্ধতিতে দিতে হবে। যেমন আপনার শরীরে যত জোর আছে আপনি সর্বোচ্চ শক্তি খাটিয়ে 3টি হাতে তালি বাজাইবেন, ব্যাস আপনার আমল কমপ্লিট। আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করতে পারেন, আপনার বাচ্চাদের শরীর বন্ধ হয়ে যাবে। আপনার বাচ্চাদের শরীরে কোনো ব্যক্তি জাদু টুনা করে কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি জিন পরীরও কোনো আসর হবে না ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে আমলটা নিজের মনে করে, নিজের ফ্যামিলির কল্যাণ মনে করে আমলটা শিখে আপনার ফ্যামিলির জন্য ব্যবহার করার চেষ্টা করবেন। যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, আপনার বাচ্চারা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন ইশার নামাজের পরে এই আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ ইশার নামাজ থেকে শুরু করে নিয়ে আবার পরবর্তী দিন ইশা পর্যন্ত আপনার বাচ্চারা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।